মাতা ধুন্ধুলি ছেলের নাম ধুন্ধুকারি রাখার ৩ মাস পর সেই গরুটির একটি মানুষের মতন বাচ্চা হলো। সেই বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর, দিব্য, নির্মল ও সোনার মতন কান্তিমান। তাকে দেখে ব্রাহ্মণের খুব আনন্দ হলো এবং তিনি নিজেই সেই বাচ্চার সব সংস্কার করলেন। এই খবর পেয়ে সকলেরই খুব অবাক লাগলো এবং তারা ওই বাচ্চাকে দেখতে আসতে লাগলো। তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, দেখো ভাই, আত্মদেবের কেমন সৌভাগ্যের উদয় হয়েছে, কেমন আশ্চর্য ব্যাপার যে গরুর পেটেও এরকম দিব্যকান্তি ছেলে জন্মালো। দৈবযোগে এই গুপ্ত রহস্যের ব্যাপার কেউ জানতে পারলো না। ছেলেটির কান দুটি গরুর কানের মতন দেখতে হওয়াতে আত্মদেব তার নাম রাখলেন গোকর্ণ। কিছুকাল অতীত হলে এই 2 বালক বড় হয়ে যুবক হলো। তার মধ্যে গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হলো, কিন্তু ধুন্ধুকারি হলো একটি শয়তান। সে স্নান, শৌচাদি, ব্রাহ্মণোচিত আচরণের বিন্দু মাত্র জানত না এবং খাওয়া দাওয়ার তার কোনো বাছ বিচার ছিল না। অপরের জিনিস চুরি করা এবং সকলের প্রতি দ্বেষ করা তার স্বভাব হয়ে গিয়েছিল। লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে সে আগুন লাগিয়ে দিত। সর্বদাই সে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত আর দিন দুঃখী এবং অন্ধ আতুরদের অকারণে লাঞ্ছনা করত। চণ্ডালদের সাথে তার বিশেষ বন্ধুত্ব ছিল। বেশ্যাদের কুসঙ্গে পড়ে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল। একদিন বাবা মাকে মার ধর করে বাড়ির সব বাসনকোসন নিয়ে চলে গেল। এইভাবে যখন ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল, তখন তার কৃপণ পিতা উচ্চস্বরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, এর থেকে তোর মায়ের বন্ধা থাকাই ভালো ছিল। কুপুত্র তো কেবল দুঃখদায়ী হয়। আমার এই সংকটে কে আমাকে উদ্ধার করবে? আমার তো এমনই বিপদ হয়েছে যে আমার হয়তো একদিন এর জন্যই প্রাণ ত্যাগ করতে হবে। সেই সময় পরম জ্ঞানী গোকর্ণ সেখানে এলেন এবং পিতাকে বৈরাগ্যের উপদেশ দিয়ে অনেক বোঝালেন। তিনি বললেন, সুখ তো ইন্দ্রেরও নেই, চক্রবর্তী রাজারও নেই, সুখ তো আছে কেবল বৈরাগী নির্জনবাসী মুনিদের মধ্যে। এ আমার ছেলে, এই অজ্ঞান ত্যাগ করুন। মোহ থেকেই নরক প্রাপ্তি হয়। এই শরীর তো একদিন নষ্ট হবেই, তাই সব কিছু ছেড়ে বৈরাগী হয়ে বনে গিয়ে থাকুন। ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম মনে করে নিরন্তর তাই নিয়েই থাকুন। সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন। কোনো রকম ভোগ বাসনার পাশে বদ্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষ গুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবত সেবা এবং ভাগবতী কথার রসই পান করতে থাকুন। পুত্রের এই উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব বনে গিয়ে দিনরাত ভগবানের সেবা, পূজা আর নিয়মিত ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেন।